নবী আমার দুনিয়া থেকে যখন আল্লাহর নবী চির বিদায় নেয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল, এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি আর একটা গাধা ছিল, যেই গাধাটার নাম কিতাবের মধ্যে আসছে ইয়াফুর, যেই গাধাটার নাম কিতাবের মধ্যে আসছে ইয়াফুর। ওই ইয়াফুর গাধার মধ্যে আল্লাহর রাসূল উঠিয়া মক্কার বিভিন্ন প্রান্তরে মরুভূমির দিকে বিশ্ব নবীজি সফর করতেন, দিনের দাওয়াত দিতেন। হঠাৎ করে ইয়াফুর গাধাটা যখন শুনতে পেল, ইয়াফুর গাধাটা যখন তার কান পর্যন্ত এই আওয়াজটা চলে গেল, বিশ্ব নবী আর দুনিয়ায় নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একটা গাধা পর্যন্ত কেমন ভালোবেসেছে, কেমন মহব্বত করেছে। ওই ইয়াফুর গাধাটা কিতাবের মধ্যে আসছে, কান্না করতে করতে এক পর্যায়ে কূপের মধ্যে পড়ে মারা যায়। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার পাকুটিয়ার মুসলমান বাবারা, এই পর্যন্তই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে শুধুমাত্র ইয়াফুর গাধা মহব্বত করেছে এমনটাই নয়, আজকেও কিতাবের মধ্যে পড়লাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করেছে। তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবারা শুনে নাও, শুনে নাও, তাবুকের যুদ্ধের জন্য আমরা অংশগ্রহণ করব। এই তাবুকের যুদ্ধের জন্য আমরা অংশগ্রহণ করব, কিন্তু তাবুকের যুদ্ধে যাওয়ার পূর্বে আমাদেরকে কিছু মাল সামান সংগ্রহ করতে হবে, যে মাল সামানের দ্বারা আমরা যেন অনেক উপকৃত হই, যে মাল সামানের দ্বারা ধন সম্পদের দ্বারা যেন আমরা কিছু তরবারিও সংগ্রহ করতে পারি। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের দরবারে তরবারি কেনার জন্য কেউ বা নবীজিকে হাদিয়া শরবত দিতেছে, টাকা পয়সা ধন সম্পদ কেউ দিতেছে। এমন সময় দিতে দিতে আল্লাহর নবীর সাহাবী, যে সাহাবীর নাম হচ্ছে হযরত উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তার পরিবারের ধন সম্পদ থেকে অর্ধেক ধন সম্পদ আল্লাহর রাসূলের জন্য তিনি দান করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র এই পর্যন্তই নয়, আল্লাহ নবীর সাহাবী বিশ্ব নবীর সবচেয়ে নিকটতম সাহাবী, আল্লাহর নবী জীবদ্দশায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জিন্দেগিতে সাহাবী ছিল, অনেক সাহাবী ছিল, কিন্তু তার মধ্যে চারজন সাহাবী মাশহুর সাহাবী ছিল। জোরে বলেন কয়জন? চারজন সাহাবী মাশহুর সাহাবী ছিল। তার মধ্যে সর্বপ্রথম যে সাহাবী, সেই সাহাবীর নাম হচ্ছে হযরত আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহর নবীর জন্য কেমন ভালোবাসা আবু বকর বেশিছে, আল্লাহর নবীর জন্য কেমন উদার পান ছিল আবু বকর। আবু বকর সিদ্দিক আমার নবীর কথা অনুযায়ী তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর নবী যেমন ভাবে চাইলেন, চাঁদা উঠানোর জন্য আল্লাহর নবী বললেন, কিছু ধন সম্পদ দেওয়ার জন্য বললেন, কিছু দিরহাম দান করার জন্য বললেন। আবু বকর সিদ্দিক নবী এই কথা বলার পর আবু বকর সিদ্দিক তার ধন সম্পদ থেকে সমস্ত ধন সম্পদ আল্লাহর রাসূলের জন্য তাবুকের যুদ্ধে যাওয়ার পূর্বে নবীজির দরবারে হাজির করল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি তো তোমার ধন সম্পদ থেকে সমস্ত সম্পদ তো তুমি আমার জন্য এই তাবুকের যুদ্ধের জন্য ঘোষণা করেছি, এই জন্য তুমি এই জায়গায় হাজির করে দিলা। তোমার বিবি বাচ্চা আছে, তাদের জন্য তুমি কি রেখে আসলে, কি তাদের জন্য তুমি রেখে আসলাম? হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি তো আমার বাড়িতে রেখে আসছি আল্লাহ এবং তার রাসূলকে। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর জন্য তার ধন সম্পদ, তার জীবন পর্যন্ত আল্লাহর নবীর দরবারে হযরত আবু বকর সিদ্দিক দান করে দিছে। শুধুমাত্র আবু বকর সিদ্দিকের মধ্যে ক্ষান্ত নয়,
আমাদের বাংলাদেশের একটা ঘটনা বাবাজি আপনাদেরকে শোনাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। বাংলাদেশের ফেনী নামক একটা জেলা আছে, নাম শুনছেন নাকি আপনারা? আর একটু জোরে বলেন, নাম শুনছেন নাকি আপনারা? বাংলাদেশের ফেনী নামক একটা জেলা আছে, এই ফেনী জেলার মধ্যে একজন ব্যারিস্টার ছিলাম। আজ থেকে 100 বা 150 বছর আগের কাহিনী, হয়তো বা তার কম হতে পারে। এটা ইতিহাসের পাতার মধ্যে আছে। মুসলমান একজন ব্যারিস্টার ছিল, যে ব্যারিস্টার নাম ছিল ব্যারিস্টার সানাউল্লাহ। কি নাম ছিল জোরে বলেন? ব্যারিস্টার সানাউল্লাহ। ওই ব্যারিস্টার সানাউল্লাহ এমন আল্লাহওয়ালা ছিল, এমন রাসূল প্রেমিক ছিল। ব্যারিস্টার সানাউল্লাহ তিনি তিনার পেনশনের টাকা দিয়ে ব্যারিস্টার সানাউল্লাহ যখন চাকরি থেকে অবসর হয়ে গেলাম, এমন সময় সরকারের পক্ষ থেকে ব্যারিস্টার সানাউল্লাহকে টাকা পয়সা দেওয়া হলো। ব্যারিস্টার সানাউল্লাহ বলে, না না, আমি আমার এই টাকা পয়সা দিয়ে আমি ঘর বাড়ি বানাবো না, আমি বিল্ডিং বানাবো না, আমি দালান কোঠা করব না, গাড়ি বাড়ি করব না। আমার এই ধন সম্পদ দিয়ে আমি কি করব? আমি আমার টাকা দিয়ে আমার নবীর রওজা মুবারক জিয়ারত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যারিস্টার সানাউল্লাহ এমন আল্লাহওয়ালা ছিল, এমন রাসূল প্রেমিক ছিলাম। ব্যারিস্টার সানাউল্লাহ এমন ব্যারিস্টার ছিলাম, যেই ব্যারিস্টার সানাউল্লাহর পকেটের মধ্যে থাকতো মিসওয়াক, ব্যারিস্টার সানাউল্লাহর জবানের মধ্যে থাকতো দরুদ শরীফ। ব্যারিস্টার সানাউল্লাহ আইনের খাতা উল্টায় আর জবানের মধ্যে তার দরুদ শরীফের আওয়াজ। ব্যারিস্টার সানাউল্লাহ এমন আল্লাহওয়ালা ছিল, ব্যারিস্টার হওয়ার পরেও নসুলের জন্য এমন তার জীবনকে তিনি বিসর্জন দেওয়ার জন্য চেষ্টা করেছি। হয়তোবা নবীর জামানায় ব্যারিস্টার সানাউল্লাহ ছিল না, নবীর জামানায় না হইলেও কিন্তু আল্লাহর রাসূলের এমন প্রেমিক ছিলেন ব্যারিস্টার সানাউল্লাহ। অবসরের টাকা দিয়ে, এবার পেনশনের টাকা দিয়ে ব্যারিস্টার সানাউল্লাহ মক্কার দিকে রওনা হয়ে গেলাম, হজ করার জন্য মক্কায় রওনা হয়ে গেলাম। এমন সময় মক্কা থেকে মদিনায় ব্যারিস্টার সানাউল্লাহ আগমন করলেন। মদিনার মধ্যে ব্যারিস্টার সানাউল্লাহ আগমন করার পর একটা দৌড় মেরে আল্লাহর নবীর রওজার সামনে যাইয়া আল্লাহর রাসূলকে সালাম দিছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূলকে সালাম দিছে। সালাম দেওয়ার পর ব্যারিস্টার সানাউল্লাহ জবাব ব্যারিস্টার সানাউল্লাহ পায় নাই, কিন্তু ব্যারিস্টার সানাউল্লাহ একটা ওয়াদা করেছিলাম, নবীজির জন্য আমি আমার টাকা পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে আমি আমার ঘর বাড়ি বানাই নাই, আমার নবীর জন্য আমার জীবনটা দিতে মনে চাই, কিন্তু আমি নবীর জামানার মানুষ হইতে পারি নাই। এই জন্য ব্যারিস্টার সানাউল্লাহ এবার ওয়াদা করেছে, যদি এই মদিনা শরীফে আসতাম, আল্লাহর রাসূলকে সালাম দিলাম, আল্লাহর নবী যদি আমার সালামের জবাব না দেয়, এই মদিনার এক গ্লাস পানি পর্যন্ত আমি ব্যারিস্টার সানাউল্লাহ প্রাণ করব না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কথা বুঝতেছেন? ব্যারিস্টার সানাউল্লাহ এবার একবার সালাম দিছে আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়ায়া। সালামের জবাব ব্যারিস্টার সানাউল্লাহ পায় নাই। দ্বিতীয়বার আবার ব্যারিস্টার সানাউল্লাহ দ্বিতীয় দিন আল্লাহর রাসূলের রওজার সামনে যাইয়া ব্যারিস্টার সানাউল্লাহ আবার সালাম দেয়, সালামের জবাব পায় নাই। একদিন, 2 দিন হয়ে গেল, ব্যারিস্টার সানাউল্লাহ এক গ্লাস পানি পর্যন্ত পান করে না। তার সাথী যারা ছিল তারা এবার ডাক দিয়ে বলে, ওগো ব্যারিস্টার সানাউল্লাহ, আপনি একজন ব্যারিস্টার মানুষ, আপনি একজন ব্যারিস্টার মানুষ, আপনি এমন ভাবে পাগলের বেশে আপনি জুতা রাখিয়া এই মদিনার মধ্যে আপনি ঘুরঘুর করে ঘুরতে থাকেন, কারণটা বুঝতে পারলাম না, রহস্য বুঝতে পারলাম না। 2 দিন যাবৎ আপনি খাবারও খান না, পানিও আপনি পান করেন না। ব্যারিস্টার সানাউল্লাহ এবার ডাক দিয়ে বলেন, আমার সাথীরা রে, শুনে নাও, যেই নবীর রওজায় আমি আসলাম, যেই নবীর রওজায় আগমন করলাম,
করলাম, আমি আমার ধন সম্পদ বাদ দিয়ে আমি নবীর জন্য যেই নবীর রওজায় আসলাম সেই নবী যদি আমার সালামের জবাব না দেয়, আমি এই মদিনার এক গ্লাস পানি পান করব না। ফেরেশতা সানাউল্লাহ এবার তৃতীয় দিন আবার গেছে নবীর রওজার সামনে। ফেরেশতা সানাউল্লাহ তৃতীয় দিন নবীর রওজার সামনে যাবার পর তৃতীয় দিন যখন ফেরেশতা সানাউল্লাহ আবার আল্লাহর রাসূলকে সালাম দিছে, তৃতীয় দিন সালাম দেওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফেরেশতা সানাউল্লাহর সালামের জবাব দিছে এবং কি ওই রওজা থেকে এমন একটা আওয়াজ এসেছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি সানাউল্লাহ। আল্লাহু আকবার। তৃতীয় দিন এই সালামের জবাব আসার পর ফেরেশতা সানাউল্লাহ এবার খুবই আনন্দে বিভোর। ফেরেশতা সানাউল্লাহ এবার মসজিদ নববীর দিকে রওনা হয়ে গেছে। মসজিদ নববীতে যাইয়া ফেরেশতা সানাউল্লাহ এবার বিশ্রাম নিতেছে, আশ্রয় নিতেছে। এমন সময় ফেরেশতা সানাউল্লাহ ঘুম ঘুম ভাব, এমন সময় স্বপ্নের মধ্যে আল্লাহর নবীর সাথে ফেরেশতা সানাউল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী ফেরেশতা সানাউল্লাহকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, প্রথম দিন তুমি আমার রওজার সামনে গেলা, কিন্তু প্রথম দিন তোমার সালামের জবাব আমি দেই নাই। দ্বিতীয় দিন তুমি আমার রওজার সামনে দিয়া সালাম দিলা, দ্বিতীয় দিন তোমার সালামের জবাব আমি দেই নাই। কি জন্য দেই নাই রে ফেরেশতা? এই জন্যই দেই নাই রে ফেরেশতা, তোমার মতো উম্মত আমার খুব ভালো লাগে। আমি যদি তোমাকে প্রথম দিন সালামের জবাবটা দিয়ে দেই, হয়তোবা দ্বিতীয় দিন তুমি আমার কাছে আর আসবা না। দ্বিতীয় দিন যদি তোমার সালামের জবাবটা দিয়ে দেই, হয়তোবা তৃতীয় দিন তুমি আমার কাছে আসবা না। এই জন্য তুমি একদিন, দুই দিন, তিন দিন আমার কাছে আসছো। তোমার মতো উম্মতকে আমার ভালো লাগে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্যই বাবা মুসলমান বলতে চাই, আল্লাহর রাসূলের ভালোবাসা যাদের ময়দানে, ওই সমস্ত মানুষগুলা আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর রাসূলের সাথে জান্নাতের মধ্যে অবস্থান করতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান, হযরত আবু বকরের দৃষ্টান্তের দিকে আসেন, হযরত আবু বকরের জীবনের দিকে আসেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর, ওই আবু বকর আল্লাহর নবীকে কেমন ভালোবেসেছে, কেমন মহব্বত করেছে হযরত আবু বকর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন হঠাৎ করিয়া আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর শুনে নাও, শুনে নাও, আমার সাথে আল্লাহ যখন আমাকে আদেশ করবে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য, আমার আল্লাহ যখন আমাকে আদেশ করবে রে আবু বকর, আমার সফরের সঙ্গী হিসাবে আমি তোমাকে লইয়া যাইব। এবার হঠাৎ করিয়া আবু বকরকে বিশ্ব নবী এই কথা বলার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক কিতাবের মধ্যে আসছে 1 মাস 2 মাস নয়, 6 মাস পর্যন্ত হযরত আবু বকর বিছানার সাথে পিঠ লাগায় নাই। হযরত আবু বকর ভাবে, আল্লাহর নবী তো আমাকে বলেছে আমাকে লইয়া মক্কা থেকে মদিনায় হিজরত করবে, কখন জানি আমার নবী আমাকে ডাক দেয়, হয়তোবা আমি যদি দরজাটা খুলতে দেরি করে দেই, এই সময়ের ভিতরে আমার নবীর তো শত্রুর অভাব নাই, আমার নবীকে যদি কাফের বেঈমানেরা কখনো হত্যা করে ফেলে, আমি আবু বকর আমার জীবন পর্যন্তও যদি শেষ হইয়া যায়, আমি আবু বকর আমার জীবন দেওয়ার জন্য রাজি আছি, কিন্তু আমার নবীর দিকে চোখ রাঙাইয়া কথা বলার জন্য আমি কাউকে সাহস দিব না, এবং এটার প্রতিবাদ আমি আবু বকর করবই। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবার 1 মাস 2 মাস নয়, এইভাবে 6 মাস হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার সাথে পিঠ লাগায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সাথে চৌকাঠের সাথে এমন ভাবে পিঠ লাগাইয়া থাকে, আমার নবী কখন জানি আসি আমাকে ডাক দে, আবু বকর চলো চলো মদিনার দিকে রওনা হইয়া যায়। হঠাৎ করে 6 মাস অতিক্রম হওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে কেবল মাত্র দরজার মধ্যে একটা টুকা দিছে, টুকা দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর সাথে সাথে দরজা খুলে ফেলেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর তুমি কি ঘুমাসো নাই নাকি? এই রাতের গভীরে আমি তোমাকে একটাবার ডাক দিলাম, একটাবার ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজাটা খুলে দিলা। আল্লাহর নবীর সাহাবী আবু বকর আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যখন একবার আমাকে ডাক দিছে সাথে সাথে আমি দরজাটা এই জন্যই খুললাম, আপনি যে অনেকদিন আগে একদিন বলেছিলেন তোমাকে লইয়ে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, সেই দিন থেকে আজ পর্যন্ত 6 মাস হয়ে যায়, এখন পর্যন্ত আমি আবু বকর বিছানার সাথে আমার পিঠ লাগাই নাই। আল্লাহু আকবার। এবার হযরত আবু বকর সিদ্দিককে লইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মদিনার দিকে নবী আমার রওনা হয়ে গেছে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া আমার নবী রওনা হওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর গারে সুর নামক একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে আমরা অবস্থান করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে লইয়া একটা গর্তের মধ্যে অবস্থান করতেছেন। এমন সময় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের রানের উপর বিশ্বনবীর মাথাটা রাখিয়া বিশ্বনবী কেবলমাত্র একটু ঘুম ঘুম ভাব, যাকে বলে ঝিমায়, কথা বলেন ঠিক না বেঠি? ঝিম ঘুম আমরা যাকে বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একটু ঘুম ঘুম ভাব। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। হযরত আবু বকরের চোখের পানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারক পড়েছে। এমন সময় বিশ্বনবীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবার আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর কি জন্য তুমি কান্না করো? ওই মক্কার মায়ায় কি তুমি কান্না করো নাকি? তোমার বিবি বাচ্চার জন্য কি তুমি কান্না করো নাকি রে আবু বকর? আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমি তো মক্কার জন্য কান্দি না, আমার বিবি বাচ্চা ধন সম্পদের জন্য তো আমি কান্দি না, বরং আমি এই জন্যই কান্না করি গো নবী, আপনি যে আমাকে এই গর্তের মধ্যে অবস্থান করাইতেছেন, এই গর্তের নিচে এমন একটা গর্ত আছে যে গর্তের মধ্যে একটা সাপ রয়েছে, বড় একটা সাপ রয়েছে। কিতাবের মধ্যে আসছে বাবা, দুনিয়ার বুকে 2টা জিনিস বেশি হায়াত পায়। জোরে বলেন কয়টা? আর একটু আসতে বলেন কয়টা? 2টা জিনিস বেশি হায়াত পায়, একটা হচ্ছে সাপ, আরেকটা হচ্ছে কাক। এই জন্য আল্লামা তমিরি রহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখে সাপ আর কাক হাজার হাজার বছর হায়াত পায়। এই জন্য একটা সাপ ওই গর্তের মধ্যে ছিল, যেই সাপটার বয়স হয়েছে 1000 বছরের উপরে, যেই সাপটা বৃদ্ধ হয়ে গেছে ওই সাপটা হয়তোবা জানে আল্লাহর নবী হয়তোবা এই গর্তের মধ্যে অবস্থান করতে পারে, এই জন্য ওই সাপটা ওই গর্তের মধ্যে আশ্রয় নিচ্ছে। এমন সময় বিশ্বনবী যখন ওই গর্তের মধ্যে আগমন করেছে, এমন সময় ওই সাপটা আবু বকরের পায়ের মধ্যে এমন ভাবে গুঁতো দেয়, কিন্তু হযরত আবু বকর কিন্তু পাউটা সরায় না, হযরত আবু বকর পাও সরায় না। আবু বকর ভাবতেছে এই সাপের গুঁতো আমার পায়ের মধ্যে দে, এই সাপ যদি আমাকে আঘাত করে এই জন্য আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার নবী
নবীকে যদি আঘাত করে এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনার বিরহ বেদনা সইতে পারবে না। এই জন্য আবু বকর পাও সরায় না, প্রথমবার গুতা দেয় পাও সরায় না, একবার দুইবার তিনবার গুঁতো দেওয়ার পর এক পর্যায়ে সাপটা আবু বকরের পায়ের মধ্যে আঘাত করে দিয়েছে, যার কারণে আবু বকরের চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহর নবী এবার আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তুমি তোমার পাওটা সরাও, ওই সাপটাকে আমি দেখতে চাই। হযরত আবু বকর বলেন, না না নবী গো, আমি যদি আমার পাওটা সরাই দেই হয়তোবা ওই সাপটা আবাকে যেমন ভাবে দংশন করেছে হয়তোবা আপনাকেও কামড় দিতে পারে। আল্লাহর নবী এবার একবার দুইবার তিনবার বলার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পাওটা সরাইলো। পাওটা সরানোর সাথে সাথে একটা সাপ বের হলো, জোরে বলুন আল্লাহু আকবার। ওই সাপটা বের হওয়ার পর আল্লাহর কাছে ওই সাপটা আবদার করল, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আল্লাহ গো তুমি আমার জবানটা খুলে দাও। আমার আল্লাহ সাপের জবান খুলে দিল। সাপের জবান খুলে দেওয়ার পর এবার ওই সাপটা আল্লাহর রাসূলকে সালাম দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাপ রাগ কর, সালাম তুই কি জন্য আমার সাহাবী আবু বকর, এই আবু বকরের পায়ের মধ্যে তুই ধ্বংসন করলি, আঘাত করলি, এটা আমি জানতে চাই, তারপর তোর সালামের জবাব দেব, তার আগে তোর সালামের জবাব আমি দিতে পারবো না। এবার সাপটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হাজার হাজার বছর আগে থেকে এই গর্তের মধ্যে অবস্থান করতেছি। আপনি এই গর্তের মধ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করার পথে এই গর্তের মধ্যে হয়তো বিশ্রাম নেবেন, এই জন্যই আমি এই গর্তের মধ্যে অবস্থান করি, যেন আপনার বরকতময় মুখটা যেন আমি আমার চক্ষু দ্বারা একবার দেখতে পাই। জোরে বলুন আল্লাহু আকবার। দেখেন তো বাবাজি, জঙ্গলের সাপ আল্লাহর রাসূলকে কেমন ভালোবাসে। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি তিনার সাহাবী আবু বকরকে বিশ্ব নবীজির লালা মুবারক লইয়া যে জায়গার মধ্যে আবু বকরকে দংশন করেছিল সেই জায়গায় কেবলমাত্র লাগায় দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা আবু বকরের পায়ের মধ্যে দেওয়ার সাথে সাথে হযরত আবু বকরের পায়ে বিষ ব্যথা ভালো হইয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক না বেঠিক? রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। আর জোরে আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
বন্ধুগণ, এই পর্যন্তই শেষ নয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করেছে একটা একটা করে দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই দেই, একটা একটা করে সাহাবায়ে কেরামের জীবনী শোনাই দেই। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলাম, যেই সাহাবীর নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নামে নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নিকটতম সাহাবী ছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন হঠাৎ করে নবী আমার শরীরের মধ্যে সিঙ্গা লাগানোর কারণে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে রক্ত ঝরে। এমন সময় বিশ্বনবীজি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, একটা সুন্দর কাগজ নিয়ে আসো, ভালো একটা পরিষ্কার কাগজ নিয়ে আসো। ওই কাগজটা নিয়ে আইসা আমি যে সিঙ্গা লাগাইছি এই সিঙ্গার থেকে যে রক্ত বের হয় এই রক্তটুকু ওই কাগজের মধ্যে নিয়ে শহরের বাইরে একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদেশ অনুযায়ী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পরিষ্কার একটা কাগজ নিয়ে আইসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করলেন। এমন সময় আল্লাহর রাসূলের সিঙ্গা থেকে সিঙ্গা লাগানোর কারণে যে রক্তটুকু বের হয়েছিল সেই রক্তটা এবার ওই কাগজের মধ্যে দেওয়া হলো। কাগজের মধ্যে দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরের বাইরে নিয়ে গেলেন। আল্লাহর নবী কিন্তু বলেছে শহরের বাইরে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়ার জন্য, কিন্তু ওই নবীর রক্ত মোবারক যার দেহের মধ্যে থাকবে ওই মানুষটার দেহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার কারণ হলো ওই নবী তেমন নবী, ওই নবী তেমন নবী যেই নবীর শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল রে বাবাজি। নবীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরের বাইরে ওই রক্তটুকু নেওয়া যাওয়ার পর সাথে সাথে নিজের জিহ্বা দ্বারা চেটে চেটে গিলে ফেলেছে। সূরা বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ওই রক্ত মুবারক নিজের জিহ্বা দ্বারা চেটে চেটে গিলে ফেলার পর আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবার বিশ্বনবীজির দরবার আসছে। বিশ্বনবীজি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমার হাতের মধ্যে যে রক্তটুকু আমি দিয়েছিলাম সেই রক্তটুকু তুমি কি করেছো? এবার আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার রক্ত মোবারক আমি আমার জিহ্বা দ্বারা চেটে চেটে গিলে ফেলেছি। আল্লাহর নবী বিশ্বনবী এবার আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, লান তামাসসাকান নার, লান তামাসসাকান নার। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, লান তামাসসাকান নার, যেই মানুষটার শরীরের মধ্যে আমি বিশ্বনবীর রক্ত আছে ওই মানুষটার শরীরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। ওই নবীর রক্ত মোবারক যার শরীরের মধ্যে আছে ওই মানুষটার শরীরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। মুসলমান ভাইরা, আবার এবার আরেকটা ঘটনা আপনাদেরকে শোনায় যায়। বাবা মুসলমান, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, যেই সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় সফর করবে। এমন সময় আল্লাহর নবীর
সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় সফর করবে। এবার হাঁটি হাঁটি পা পা করিয়া রাস্তার দিকে রওনা হয়ে গেছে। এবার বেশ দূর যাবার পর আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে একদল মানুষ একটা পাহাড় পড়েছে, ওই পাহাড়ের চূড়ার মধ্যে বসে আছে। একদল মানুষ পাহাড়ের নিচে বসে আছে, পাহাড়ের উপরে একটা বাঘ দাঁড়ায় আছে। জোরে বলেন কি? আর একটু জোরে বলেন কি? দেখেন মুসলমান বাবাজিরা, আল্লাহর রাসূলকে একটা বাঘ পর্যন্ত কেমন ভালোবেসেছে। আল্লাহর নবীকে বনের জঙ্গলের একটা বাঘ পর্যন্ত আল্লাহর নবীকে কেমন মহব্বত করেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে এবার ওই পাহাড়ের চূড়ার দিকে, পাহাড়ের উপরের দিকে তাকে দেখে একটা বাঘ দাঁড়ায় আছে। এই জন্য পাহাড়ের নিচে একদল মানুষ বসে আছে। এবার ওই মানুষদের কাছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস চলে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি জন্য এই জায়গায় বসে আছো এটা আমি তোমাদের কাছে জানতে চাই। এই কথাটা জিজ্ঞেস করার পর আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ওই মানুষগুলা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই যে তাকে দেখে পাহাড়ের উপরে একটা বাঘ দাঁড়ায় আছে, ওই বাঘের কারণে আমরা এই পাহাড়টা অতিক্রম করতে পারতেছি না। ইমানি বলে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ওই বাঘের কাছে গেছে। বাঘের কাছে যাওয়ার পর সরাসরি ওই বাঘের কানের মধ্যে ধরেছে। বাঘের কানের মধ্যে ধরার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা আরবি প্রবাদ উচ্চারণ করেছেন, নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথা বলার পর নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার পর যখন বলছে নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও জঙ্গলের বাঘ শুনে নাও, শুনে নাও, আমরা হচ্ছে আল্লাহর রাসূলের সাহাবী, আমরা মদিনা থেকে মক্কায় যাইব, এই জন্য আমরা এই রাস্তাটা অতিক্রম করব, পাহাড়টা অতিক্রম করব। তোমার দিলের মধ্যে, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসাটা তোমার দিলের মধ্যে থাকে, তাহলে আমরা এই পাহাড় অতিক্রম করব। তুমি একটা মানুষকে হত্যা করতে পারবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই কথা বলার পর আল্লাহ তাআলা এবার বাঘের জবান আবার আল্লাহ খুলে দিল। এবার বাঘটা ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, যান যান, আপনি পার হইয়া যান, আমার কানের মধ্যে ধরা লাগবে না। ওই নবীর জন্য আমি বাঘের অন্তরটা কাঁদে, আল্লাহ নবীকে দেখার জন্য আমার তো মনে চাই, যেহেতু আপনি নবীজির সাহাবী, এই জন্য আপনি অতিক্রম করেন, আপনাকে আমি হত্যা করব না। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে বাবাজি বলেন তো, আল্লাহর রাসূলকে জঙ্গলের বাঘ ভালোবাসছে নাকি বাসে নাই? মহব্বত করছে নাকি করে নাই? এই জন্য বাবা মুসলমান একটা হাদিস আপনাদের মাঝে তেলাওয়াত করেছিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বললেন, একটা মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ তার জীবনের চাইতে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার ধন সম্পদ সন্তানাদি প্রত্যেকটা জিনিসের চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা প্রকৃতপক্ষে ঈমান
ইমানদার মুমিন হইতে পারবে না। একটা মানুষ ইমানদার হওয়ার জন্য শুধু ফরজ নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না। আল্লাহর রাসূলের পরিপূর্ণ ভালোবাসাটা যখন একটা মানুষের দিলের মধ্যে স্থাপন করতে পারবে, আল্লাহর রাসূলের ভালোবাসা যখন একটা মানুষের দিলের মধ্যে পরিপূর্ণ থাকবে, তার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা আল্লাহর রাসূলের জন্য থাকবে। আবু বকরের মতো ভালোবাসা যখন একটা মানুষের দিলের মধ্যে থাকবে, ওই মানুষটা অবশ্যই ইমানদারে পরিণত হইয়া যাইবে। বাবা মুসলমান, একটা ঘটনা বলে সে জীবামন্ত্রিত মেহমান এসেছেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, যে সাহাবীর নাম ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছোট্ট সাহাবী ছিলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মানুষ, বিশ্ব নবীর দরবারে যায়, আসা যাওয়া করেন। এমন সময় বিশ্ব নবীর সাথে বিভিন্ন কথোপকথন করেন, নবীজির সাথে বিভিন্ন জিনিস পরামর্শ করে, বিভিন্ন কথাবার্তা বলেন। এমন সময় হযরতে বারা তার সন্তান তালহা একদিন ডাক দিয়ে বললেন, আব্বাজান, আমার তো মনে চায় আমার নবীর সাথে আমি কথা বলি, আমার তো মনে চায় আমার নবীর সাথে আমি কথা বলি। এই কথা বলার পর একদিন হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া আল্লাহর নবীজির দরবারে গেছে। নবীজির দরবারে যাওয়ার পর এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজিকে জড়াই ধইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে আমি অনেক মহব্বত করি গো নবীজি। আল্লাহর নবী এই কথা শোনার পর ওই সাহাবী তালহাকে ডাক দিয়ে বললেন, তালহা রে, তুমি যদি বলো আমি নবীকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো, তাহলে একটা জিনিস দ্বারা আমি তোমাকে পরীক্ষা করতে চাই। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? একটা জিনিস যে আমি তোমাকে পরীক্ষা করতে চাই, সেই জিনিসটা হইল ওই যে তোমার পিতা বারা, তোমার পিতার কল্লাটা যদি তুমি পৃথক করিয়া আলাদা করিয়া তুমি তোমার পিতাকে যদি হত্যা করিয়া তোমার পিতার কল্লাটা আমার কাছে হাজির করতে পারো, অবশ্যই বুঝবো তোমার দিলের মধ্যে পরিপূর্ণ আমি বিশ্বনবীর ভালোবাসা আছে। ঘটনা খুব সংক্ষেপে বলতেছি। আমন্ত্রিত মেহমান এসেছেন, মুসলমান ভাইরা রে আমার, দেখেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত বিশ্বনবীকে করেছে। এবার দৌড়ে গেছে পিতার কল্লা নেবার জন্য, কেবলমাত্র ছুরিটা পিতার ঘাড়ের মধ্যে বসাইবে। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী তালহা, আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য জীবন দিতেও রাজি আছো, তোমার পিতার কল্লাটা আমার জন্য তুমি নিয়ে আসতে রাজি আছো। সুতরাং আমি নবী বলে দিলাম, তুমি তালহা যখন ইন্তিকাল করবা, তুমি তালহার জানাজার নামাজ আমি আল্লাহর নবী পড়াইব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর আল্লাহর কাছে দোয়া করে, তালহা, আল্লাহ তুমি আমার মরণটা দিয়ে দাও। ওই নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনার হাতে আমি দাফন হইতে চাই। কিতাবের মধ্যে আসছে এমন সময় আল্লাহ তাআলা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বর দিলেন, জ্বরজনক একটা রোগ দিলেন, ঠান্ডা কাশি জ্বর দিলেন। এমন সময় জ্বরের মাধ্যমে এমন জ্বর হইল, জ্বরটার তাপমাত্রা এমন ছিল যার কারণে হযরতে তালহা দুনিয়া থেকে চিরবিদায় নিবে। তার পূর্বে তালহার পিতা বারাকে আদেশ করলেন, আব্বাজান, একটা কথা আপনার কাছে আমি ওসিয়ত করে যাই, আমি যদি দুনিয়া থেকে চিরবিদায় নেই, দিনের বেলায় আমার নবীকে আপনি সংবাদ দিবেন, আর যদি রাত্রি বেলায় আমি মৃত্যুবরণ করি, তাহলে আপনি আমার নবীকে সংবাদ দিবেন না। তার কারণ হলো আমার নবীর কিন্তু শত্রুর অভাব নাই। রাত্রি বেলায় যদি আমার নবী আমাকে কাফন দাফন করার জন্য আমার নবী আমার বাড়িতে হাজির হইয়া যায়, রাস্তা দিয়ে যখন আমার নবী আসবে, এমন সময় রাত্রি বেলায় যদি কোনো কাফের আমার নবীকে হত্যা করে, এই জন্যই বলতে চাই, আমি যদি রাত্রি বেলায় মৃত্যুবরণ করি, আমার নবীকে সংবাদ দিবে না। আল্লাহর কি কুদরতি পরীক্ষা, হযরতে তালহার রাত্রি বেলায় মৃত্যু হইয়া গেল। এমন সময় তালহা কিন্তু বলেছিল তার বাবার কাছে, আমি যদি রাত্রি বেলায় মৃত্যুবরণ করি, আমার নবীর কাছে সংবাদ দিবেন না।
না, এই জন্য তালহার বাবা বারা আর নবীজির কাছে সংবাদ দেয় নাই। এমন সময় হযরতে বারা কাফন দাফন কইরা আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেয় নাই। তালহা তার সমাজের গ্রামের মানুষদেরকে লইয়া বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহাকে এবার কাফন দাফন করে দিয়ে শেষ করে দিয়েছি। এমন সময় একদিন, দুই দিন, তিন দিন হইয়া যায়। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, ছোট্ট একজন সাহাবী, যে সাহাবীর নাম হচ্ছে হযরত তালহা। তালহাকে তো আমি কয়েকদিন যাবত দেখতে পাই না, তালহার সংবাদটা তোমরা নিয়ে নাও। এমন সময় আল্লাহর নবীর সাহাবীরা, বিশ্ব নবীর সাহাবীরা হযরতে বারার বাড়িতে আগমন করলেন, তালহার বাড়িতে আগমন করলেন। এমন সময় তালহার পিতা বারাকে ডাক দিয়ে বললেন, আব্বা জান, ও গো তালহার আব্বা, শুনে নেন, আপনার সন্তান তালহা কোথায়? এবার তালহার পিতা বারা চোখে দুইটা পানি সারে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের সাহাবীগণ শুনে নাও, ও গো আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, যেই তালহার কথা তোমরা বলতেছো, এই তালহা কিন্তু আর দুনিয়ায় নাই। তালহা মৃত্যুর সময় আল্লাহর নবীকে এমন ভালোবেসেছে, তালহা বলেছে আমার মরণ হলে সমস্যা নাই, আল্লাহর নবী যদি রাত্রি বেলায় আসে হয়তো আমার নবীকে কেউ হত্যা করতে পারে, এই জন্য মৃত্যুর সময় তালহা আল্লাহর নবীকে ভুলে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন কেমন মহাব্বত করেছে হযরতে তালহা। বিশ্বনবীর জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, নিজের বাবার কল্যাণ নবীজির কাছে হাজির করার জন্য উপস্থিত ছিলেন তালহা। দেখেন কেমন মহাব্বত সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে করেছে, কেমন ভালোবেসেছে তারা। এই জন্যই তারা আল্লাহ তাআলার কাছে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি তারা অর্জন করেছে, যার কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের নামের শুরুতে, নামের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, যার অর্থ হইলে এটাই, আল্লাহ তাআলা ওই সাহাবায়ে কেরামের উপর রাজি হয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।